একটি হাঁস রাজনীতিতে কিভাবে প্রাসঙ্গিক হতে পারে? সেলিব্রিটি রাজনীতিবিদ রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে নয়, স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাঁস প্রতীকে। প্রতীকের সাথে সাযুজ্য রেখে স্থানীয়রা তার হাতে তুলে দিচ্ছেন হাঁস। এমন ভিডিওতে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছেন ব্যারিস্টার ফারহানা। বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার হাতে হাঁস প্রতীক তুলে দেন। প্রতীক পাওয়ার পর তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, তার ভোটার ও কর্মী সমর্থকরাই তার সবচেয়ে বড় শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থনে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তিনি বলেন, এলাকায় তাকে দেখলে ছোট ছোট শিশুরা আমাদের হাঁস মার্কা বলে চিৎকার করে ওঠে। তার এই প্রতীক তার একার নয়, এটি তার ভোটারদের প্রতীক। তিনি জানান, অতীতে তিনি হাঁস পালন করতেন, সে কারণে এই প্রতীকের সঙ্গে তার ব্যক্তিগত আবেগও জড়িয়ে আছে। নির্বাচন প্রসঙ্গে তিনি প্রশাসনের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচনে যেন কোনোভাবে কালিমালেপন না হয় সে বিষয়ে প্রশাসনকে সজাগ ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, বৃহত্তর স্বার্থে যেন তাদের নেতাকর্মীরা আইন ভঙ্গ, অসংলগ্ন বা অসভ্য আচরণ থেকে বিরত থাকেন। তার মতে, দলগুলোর দায়িত্ব হবে মাঠের শৃঙ্খলা নিশ্চিত করা। রুমিন ফারহানা আরও বলেন, নির্বাচনী আসনে যদি কোনো অনিয়ম বা দাগ পড়ে সেই দায় শেষ পর্যন্ত বড় দলগুলোকেই বয়ে বেড়াতে হবে দীর্ঘদিন। নাজহাতুল তোয়া, দৈনিক মানবজমিন।